This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ, দিল্লি দূষণ ইস্যুতে একযোগে বিজেপি এবং আপকে সংসদে কোণঠাসা করার কৌশল কংগ্রেসের। জিরো আওয়ারে আলোচনা চেয়ে আবেদন কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জনের। আপকে বেকায়দায় ফেলতে পরোক্ষ আলোচনা চাইছে বিজেপিও, খবর সূত্রে। আর এবার সংসদে আরজিকর ইস্যুতে ঝড় তুলতে চলেছে বিজেপি। তৃণমূলকে বিদ্ধে কৌশলী পদক্ষেপ বঙ্গ বিজেপি সাংসদদের। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, বেশ অনেকগুলো বিষয় উঠে আসছে, ওয়াকআপ বিল বলো কিংবা দূষণ বলো, এরকম একটার পর একটা ইস্যু আসছে, তার মধ্যে আরজিকর ইস্যু। এই ইস্যু বিজেপি কখন তুলতে চলেছে সংসদে? যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে যখনই বঙ্গ বিজেপি সাংসদরা সুযোগ পাবেন তখনই তারা আরজিকর ইস্যু এবারের শীতকালীন অধিবেশনে আলোচনার সময় তুলতে চাইছেন। অর্থাৎ যে কোনো বিল নিয়ে আলোচনার প্রসঙ্গ হোক, জিরো আওয়ার হোক বা তার পাশাপাশি মুলতবি প্রস্তাব হোক, একাধিক ক্ষেত্রে এই বিষয়টি তারা নিয়ে আসতে চাইছেন। আজ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি একটি মুলতবি প্রস্তাব এনেছেন এবং যেখানে তিনি আবেদন করেছেন যে পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি রোবাস্ট পলিসি হওয়া উচিত, অর্থাৎ সুনির্দিষ্ট নীতির প্রণয়নের জন্য তিনি আবেদন জানিয়েছেন এবং তার জন্য তিনি মুলতবি প্রস্তাব চেয়েছেন। যে খবর আমরা পাচ্ছি যে এই ধরনের মুলতবি প্রস্তাব খুব একটা মান্যতা দেন না চেয়ারম্যান, কিন্তু বিষয়টি উত্থাপন করে তৃণমূলকে বেকায়দায় ফেলতে চাইছে বিজেপি এবং শুধুমাত্র রাজ্যসভা নয়, লোকসভাতেও একই কায়দায় আরজিকর ইস্যু বিভিন্নভাবে টেনে আনার কৌশল বঙ্গ বিজেপি সাংসদরা তারা নিয়েছে বলে সূত্রের খবর। হ্যাঁ, অর্থাৎ বিরোধীদেরকে চাপে রাখার একটা কৌশল। অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে দেবেন্দ্র ফডনবিস। তার মুখ্যমন্ত্রিত্বের পক্ষে আরএসএস এবং অজিত পাওয়ার। একনাথের অবদানকে অস্বীকার করা যাবে না, পাল্টা সওয়াল শিন্ডে শিবসেনার। আসলে কি জানেন তো, কেউ লুকিয়ে চুরিয়ে চুরি করে, কেউ আবার চুরি করে খুললাম খুললাম। এই যেমন ধরুন না, বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। সেখানে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে হুকিং করে বিদ্যুৎ চুরি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সে কথা স্বীকারও করে নিয়েছিলেন শাসক নেতার আত্মীয়, যদিও বিধায়কের দাবি যে শ্বশুর বাড়ির সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই। আর এই খবর দেখানোর পরেই হুকিং এর যাবতীয় সরঞ্জাম সব ভ্যানিশ। দেখুন। কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। চুরি করেছিলেন, সেই চুরি হাতে নাতে ধরা পড়েছে। আর চুরি ধরা পড়তেই বেজায় অস্বস্তিতে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি, কারণ বিদ্যুৎ চুরির অভিযোগ খোদ শাসক দলের বিধায়কের আত্মীয়দের বিরুদ্ধে। প্রশাসন হোক কিংবা দল, মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। একই আইন, ল মাস্ট বি অ্যাপ্লাইড টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, দোতলা এই বাড়িটা তাঁর শ্বশুর বাড়ি। সেখানে এই বিতর্কের বাস। অভিযোগ, হুকিং করে বিদ্যুৎ চুরি চলছে এই বাড়িতে। বাড়ির সামনে দিয়ে চলে গেছে বিদ্যুতের হাই টেনশন তার। সেখান থেকে সুন্দর করে টানা দুটি তার পৌঁছে গিয়েছে পেল্লায় বাড়ির অন্দরে। মানে হুকিং, মানে খুল্লা চুরি। বিধায়কের শ্বশুর বাড়িতে বিদ্যুৎ চুরির অভিযোগে খণ্ডঘোষের তাঁতিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। চুরির অভিযোগ প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন তৃণমূল বিধায়কের শাশুড়ি। তাঁর সাফাই, এমএলএ শ্বশুর বাড়িতে হুকিং? কারেন্ট আছে আমার? হ্যাঁ, কারেন্ট তো আছে, কিন্তু হুকিং তো লজ্জার বিষয়। তো বিধায়কের শ্বশুর বাড়ি, খণ্ডঘোষের বিধায়ক, তার বাড়িতে হুকিং করা হয়েছে তো। হ্যাঁ, তো আপনার এই বাড়িতে আবার পাকা বাড়িতে, দুটো বাড়িতেই তো হুকিং। বাড়িতে হুকিং করা কি ঠিক হয়েছে? হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই নবীন চন্দ্র বাগের কে হন? শাশুড়ি মা। পাকা বাড়ির পাশে মাটির বাড়িতেও হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, যেখানে পেল্লায় বাড়ি রয়েছে সেখানে বিদ্যুৎ চুরি করার প্রয়োজন পড়ল কেন? শাশুড়ির দাবি, 10,000 টাকা বিদ্যুতের বিল মেটানোর আর্থিক সামর্থ্য নেই, তাই এই পন্থা। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল এটা। আর দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই হয়েছে। আচ্ছা, এই 10,000 টাকা বিল এসছে না, দিতে পারিনি বলে। সর্ষের মধ্যেই ভূত।
খোদ তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের বিধায়কের শ্বশুরবাড়িতে হুকিংয়ের ঘটনায় সরব বিজেপি। বিরোধী শিবিরের তোপ, যেখানে বিদ্যুৎকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর যে হারে মাসুল বাড়িয়ে যাচ্ছে, এই বিদ্যুৎ নিয়ে এত বড় বড় কথা, অথচ খোদ সংসদ বা বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এইভাবে চুরি করেন এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পাপ দিয়ে চোর, তাদের বাড়ির লোক চোর, এইভাবে যদি চুরি করতে থাকে, এতে সাধারণ মানুষের উপর মাসুল বেড়ে যাচ্ছে। বিধায়কের শ্বশুরবাড়িতে বিদ্যুৎ চুরির ঘটনায় জেলা শাসক জানিয়েছেন, ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। পাড়ার লোকেরা ছি ছি করছেন। যদিও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের দাবি, শ্বশুরবাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই, অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ করবে। প্রশ্ন হলো, যেখানে বিদ্যুতের দামে নাজেহাল অবস্থা আমজনতার, সেখানে বিধায়কের শ্বশুরবাড়িতেই দিনের পর দিন বিদ্যুৎ চুরি চলছিল, প্রশাসন কিছুই জানতো না। জেলা শাসক তদন্তের কথা বলেছিলেন। TV9 বাংলা এই খবর দেখানোর পরেই ঘটনাস্থলে ছোটেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, কিন্তু ততক্ষণে হুকিংয়ের তার ভ্যানিশ। হাই টেনশন থেকে বাড়িতে টানা হুকিংয়ের তার গায়েব। স্থানীয়দের অনুমান, খবরের জেরেই তড়িঘড়ি হুকিংয়ের তার খুলে ফেলেছেন বিধায়কের শ্বশুরবাড়ির লোকেরা। বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার গৌতম দত্ত জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে হুকিংয়ের সন্ধান মেলেনি, কিন্তু খোদ বিধায়কের শ্বশুরবাড়ির লোকেরাই তো অভিযোগ মেনে নিয়েছিলেন। তাহলে তারপরেও কি পদক্ষেপ হবে না? খণ্ডঘোষ থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডিসেম্বর থেকেই প্রতি সপ্তাহে মঙ্গল থেকে শুক্রবার দুয়ারে রেশন। সব আপত্তি উড়িয়ে ডিলারদের করা নির্দেশ নবান্নের। শুধু শনিবার এবং রবিবার ইপস মেশিন নর্মাল মোডে রেখে রেশন সরবরাহ। দেখুন, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের। সকালে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে হুকিং করার অভিযোগ উঠেছে, আর বিকালে বাংলার আবাস যোজনায় নাম থাকার অভিযোগে ফের বিতর্কে খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি। তৃণমূল বিধায়কের শাশুড়ির নাম আবাস যোজনার তালিকায় না। জনপ্রতিনিধির আত্মীয় গরিব হলে মাথার ওপর ছাদ পাবেন না এমন নয়, কিন্তু পাকা বাড়ি থাকা সত্ত্বেও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়কের শাশুড়ির নাম জলজল করছে বাংলা আবাস যোজনায়। আপনাদের দোতলা বাড়ি দেখছি, আবার দুটো ছেলে করেছে। দুটো ছেলে করেছে। আর এই আচ্ছা, আমি এখানেই থাকি। যদিও সুমিত্রা রায়ের ছেলে মানে বিধায়কের শ্যালক অন্য কথা বলছেন। আপনাদের দোতলা বাড়ি তো, তা সত্ত্বেও বাড়ি তো অনেকদিন আগে নাম দেওয়া ছিল, তখন ওটা মায়ের, সিপে নাম হলে নাম এটা এটা আমাদের প্লট আলাদা হলেও এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি সত্ত্বেও আর একজনকে বাড়ি করবে? করা যায় না। জেলা শাসক জানিয়েছেন, সার্ভে করা হচ্ছে, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম বাদ যাবে, কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। বিরোধীদের অভিযোগ, এভাবেই স্বজন পোষণ চলছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।